নমস্কার, আমি সৌম্য। আপনাদের সকলকে স্বাগতম সৌম্যস লাইফলাইন চ্যানেলে। কথাটা হচ্ছে, একটা ছোট্ট সার্জারি হয়েছে ACL এবং মেনিসকাস। ACL মানে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশাইড লিগামেন্ট এবং মেনিসকাস হচ্ছে আমাদের হাঁটু, যেখানে 3টি ভাগ আছে। একটি প্যাটেলা, যেটাকে আমরা মালাই চাকি নামে জানি, এবং থাই থেকে যে হাড়টি নেমে এসছে ফিমার, এবং তার নিচে পায়ের দিকে যেটা শিনবোন। এই দুটো হাড়ের জয়েন্টে প্যাটেলা আছে, মালাই চাকি, এবং আছে আমার দুটো হাড়ের জয়েন্ট যেখানে আছে কার্টিলেজ, এবং তাদের মাঝখানে একটা শক অ্যাবজর্বার থাকে, যেটা হচ্ছে মেনিসকাস। তো মেনিসকাসে আমার টিয়ার ছিল, মেনিসকাস সার্জারি হয়েছে, আর হয়েছে ACL সার্জারি। ACLটা আমার টোটালটাই রাপচার হয়ে গেছিল, যেটাকে বলে গ্রেড 3 ACL টিয়ার। তো ঘটনাটা অনেক পুরনো। 2024 সালের 21শে জানুয়ারি রাত্রিবেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে গিয়ে আমার পায়ে এই চোটটা লাগে। তারপরে প্রায় 9 মাস রিহ্যাব, ডাক্তার দেখানোর, পায়ে নি ব্রেস পরে থাকা, আবার রিকভারি করে মাঠে ফেরা। ঠিক আছে, সব ঠিক চলছিল, কিন্তু গত ঈদের দিনকে, মানে 31শে মার্চ 2025 তারিখে ঈদের দিনকে আবার আগের মতোই ইঞ্জুরিটা লাগে। মানে পাটা আবার আমার ঘুরে যায় হাঁটু থেকে। সে এক অবিশ্বাস্য যন্ত্রণা। তো তার ফলে আবার MRI করা হয়, তখন দেখা যায় যে গ্রেড 3 টিয়ার সাথে মেনিসকাস টিয়ার। তো যখন 2024 সালে আমার ইঞ্জুরিটা হয়, তো আমি থাকি ব্যান্ডেলে। তো লোকাল ডাক্তারকে দেখাই, যথেষ্ট ভালো এবং রিনাউন্ড ডাক্তার উনি। তো উনি বলেন যে নি ব্রেস পরে থাকতে হবে 15 দিন, এবং তারপরে MRI করতে হবে, যেহেতু পায়ে সয়েলিং চলে এসেছিল। তো ওনার কথা মতোই চলি। 15 দিন পরে MRI করাই, এবং তারপর দেখা যায় যে ACL পার্সিয়াল টিয়ার, আর কোথাও কোনো ইঞ্জুরি নেই। তো যাই হোক, সেখান থেকে আরও 2 মাস রেস্ট। আমার 2 মাস রেস্টের পরে আমার চালু হয় ফিজিওথেরাপি, তারপরে চালু হয় রিহ্যাব। ফিজিওথেরাপি অত্যন্ত বেদনাদায়ক, কারণ যেহেতু আমি প্রায় 2 মাস নিব্রেস পড়েছিলাম, আমার পাটা হয়ে গেছিলো স্টিফ। পাটা আমার আর মুভমেন্ট করতো না হাঁটু থেকে। তো সেই মুভমেন্টটা আনার জন্যে আমাকে করাতে হয়েছিল ফিজিওথেরাপি, এবং পায়ে যেহেতু পাওয়ার চলে গেছিলো, সেই কারণে করাতে হয়েছিল রিহ্যাব। তো টোটালটাই পুরো বেদনাদায়ক। ইঞ্জুরিটা যতটা না বেদনাদায়ক, তার থেকে রিকভারি আরও বেশি বেদনাদায়ক। তো যাই হোক, তারপরে তো আমি সমস্ত সুস্থ জীবনযাপন করছিলাম, এবং তার সাথে সাথে সাইক্লিংও করছিলাম, মাঠে গিয়ে রেগুলার দৌড়াচ্ছিলাম যাতে রিকভারি হয়। মাঠে গিয়ে সিঁড়িতে এক্সারসাইজ করছিলাম, পাওয়ার ট্রেনিং করছিলাম, কার্ডিও করছিলাম। এমন তো অবস্থায় একটা টুর্নামেন্ট খেলতে গেলাম নাগপুরে, ক্রিকেট টুর্নামেন্ট। সেটা খেললাম, ইন্টার ফ্যাক্টরি ফুটবল টুর্নামেন্ট খেললাম। সেখানে অ্যাজ এ গোলকিপার খেললাম, অ্যাজ এ ফিল্ড প্লেয়ার হিসেবে খেলতে পারিনি, কারণ নিজের মধ্যে একটা ভয় ছিল, সবে ইঞ্জুরি থেকে উঠেছি। কিন্তু কি করব, হয়ে গেল আবার ইঞ্জুরি। সেই ব্যাডমিন্টন খেলতে গিয়ে, ব্যাডমিন্টন ট্রায়াল ছিল আমাদের, সেই ব্যাডমিন্টন খেলতে গিয়ে আবার সেম ইঞ্জুরি, সেম বডি ল্যাঙ্গুয়েজে, সেমভাবে পড়ি, সেম জিনিস হয় এবং সেম পেন। এবং সেদিনকে দুজন, যাদের আমি নামটা করছি না এখানে, নামটা করাটা হয়তো উচিত হবে না, সেই দুজন আমাকে যেভাবে রেস্কিউ করেছে, যেভাবে আমাকে পেন কিলার ইঞ্জেকশন দিয়ে আমাকে রেডি করেছে যাতে আমি বাড়ি ফিরতে পারি, তাদেরকে লিটারালি থ্যাঙ্কস। অবশ্যই তারা সেদিনকে ভগবান হয়ে আমার সামনে এসেছিল, নাহলে হয়তো সেদিনকে বাড়ি ফিরতে পারতাম না। বাড়ি ফিরতে গেলে হয়তো বাড়ির লোককে ডাকতে হতো, আরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো। এবং তার সাথে অবশ্যই রাজুদা আমাকে অনেক হেল্প করেছে। রাজুদা আমাকে অনেক হেল্প করেছে। রাজুদা, তুমি লিটারালি আমার কাছে অনেক অনেক বড় জায়গায় তুমি। এরপর বলি আপনাদেরকে ডাক্তার দেখানোর পালা। সবার প্রথমে দেখাই আমি কল্যাণী এমসে যথেষ্ট ভালো আমি রেসপন্স পেয়েছিলাম ডাক্তারদের কাছ থেকে, কিন্তু ওখানে একটু সময় সাপেক্ষ, কারণ আমি তো একা নয়, ওখানে হাজার হাজার পেশেন্ট আসতে থাকে, এবং ডাক্তাররা তাদেরকে অ্যাটেন্ড করে, তাদেরকে টাইম দেয়, ডাক্তাররা তাদেরকে যথেষ্ট ভালোভাবে পর্যবেক্ষণ করে। কিন্তু কথা হচ্ছে,
ওরা যে প্রসেসটা বলেছিল সেই প্রসেসটা আমার ভালো লাগেনি, এবং এটাও নয় যে সম্পূর্ণ প্রসেসটা ভালো লাগেনি। ওনারা দুখানা প্রসেস বলেছিল একটা অপারেশনে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। তো যাই হোক, এবং ওনারা যে অপারেশনের ডেট দিয়েছিল সেটা অনেক দিন পরে, তো যে কারণে সমস্যাটা এটা হয়েছিল যাতে আমাকে আরও বেশি দিন এই যন্ত্রণা নিয়ে থাকতে হতো। তো সেই কারণে আমি আবার অন্য এক ডাক্তারের কাছে যাই। সেই ডাক্তার যে প্রসেসে অপারেশন করবেন বলেন সেটা এদের থেকে একটু উন্নত ছিল, কিন্তু এনারা বলেন যে এলইটি করবেন না। ঠিক আছে, তো আমি যাই তৃতীয় ডাক্তারের কাছে। তৃতীয় ডাক্তারও বলেন যে দ্বিতীয় যে ডাক্তার যিনি যা বলেছিলেন ঠিক সেই প্রসেসে অপারেশন করবেন, কিন্তু এলইটি করবেন না। এবং চতুর্থ যে ডাক্তার ডক্টর বিকাশ কাপুর, উনি সত্যি ভগবান। ওনাকে কিচ্ছু বলতে হয়নি, শুধু ওনাকে জিজ্ঞাসা করেছি, তার উত্তর দিয়েছেন, বাকি ওনাকে কিচ্ছু বলতে হয়নি। উনি যে অপারেশনটা করেছেন, লেটেস্ট ইন্ডিয়াতে যে অপারেশন টেকনোলজি চলছে সেই টেকনোলজিতে উনি অপারেশন করেছেন, যেখানে উনি ইউজ করেছেন দুখানা এন্ডো বাটন, যাতে পেশেন্টের শরীরে হাড়ে ড্রিল করতে কম হয়, পেশেন্ট পেন কম অনুভব করে। লিটারেলি উনি ভগবান, উনি পেশেন্টকে বোঝেন। এই কারণেই উনি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় স্পোর্টস ইনজুরিতে 1 নম্বরে দাঁড়িয়ে আছেন। সুরজিৎ, তোকে থ্যাংক ইউ ভাই, অবশ্যই তোকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ তুই এরকম একটা ডাক্তারের খোঁজ দিয়েছিলি। এ বলেই আমার আজকে এত পেন রিলিফ আমি ফিল করছি। যতই হোক, আজকে আমার অপারেশনের ডে 3। আপনাদেরকে পাটা দেখাই একবার। এই হচ্ছে আমার পায়ের কন্ডিশন। পায়ের সমস্ত লোম শেষে ফেলেছিল ওটির আগে। এখানে একটা সাইডে বাঁদিকে কাটমার্ক আছে, হাঁটুর ওপরে একটা কাটমার্ক আছে, মানে মালাই চাকির এপাশে একটা কাটমার্ক, মালাই চাকির এপাশে একটা কাটমার্ক, আর মালাই চাকি থেকে 4 আঙুল নিচে একটা কাটমার্ক আছে, যার ফলে টোটাল জায়গাটা ব্যান্ডেজ করে রাখা আছে, যাতে পাটা আপাতত ভাঁজ না হয়, অ্যাজ এ নিবরেজ কাজ করবে, এবং কোনো ইনফেকশন যাতে না হতে পারে, সেই কারণে এই প্রসেসটা করে রাখা আছে। আশা করি বুঝতে পারলেন পায়ের কি কন্ডিশন হয়ে আছে। ঠিক আছে, এবার তো ফিজিওথেরাপি অত্যন্ত পেনফুল। আর যেহেতু মিনিসকাস সার্জারি হয়েছে না, 45 দিন আমি মাটিতে এই পাটা ঠেকাতে পারবো না, কারণ মিনিসকাসে এখন লোড দেওয়া যাবে না। সেই কারণে ওয়াকার কিনতে হয়েছে, ওয়াকার করে হাঁটতে হচ্ছে। এক আলাদা অনুভূতি, আলাদা এক্সপিরিয়েন্স, কিন্তু কষ্ট তো হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট টয়লেট ইউজ করাতে, সবচেয়ে বেশি কষ্ট। আজ থেকে ফিজিওথেরাপি চালু হবে, দেখা যাক কতটা সহ্য করতে পারি। আপনাদের সাথে সেই ফিজিওথেরাপি সেশনও শেয়ার করব, যাতে আগামী দিনে লোককে বুঝতে সুবিধা হয় যে এসিএল ইঞ্জুরি হলে, মিনিসকাস ইঞ্জুরি হলে কতটা তাড়াতাড়িভাবে রিকভার করা যায়, কতটা পেন সহ্য করতে হয়, এবং সুস্থভাবে মাঠে আবার ফিরতে গেলে কত কিছু করতে হয়। থ্যাংক ইউ।